কলকাতা পুলিশ বা বলতে পারো বেঙ্গল পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ, আর এদিকে রয়েছে এসএসসি জিডি। দেখো, পরীক্ষা যদি দুটাকে দেখা যায় তাহলে ঠিকঠাক পরীক্ষা দুটারই প্রায় সিমিলার রয়েছে। এইখানে একটা সাবজেক্ট কমন রয়েছে, সেটা হচ্ছে ইংলিশ, আর আর একটা আনকমন সাবজেক্ট রয়েছে, সেটা হচ্ছে হিন্দি। হিন্দি অনেক বেশি বেনিফিট দেয় এসএসসি জিডি যারা পরীক্ষা দেয় তাদের জন্য, স্কোরিং সাবজেক্ট হয়ে দাঁড়ায়। আর ইংলিশটা একটু ব্যাকফুটে আনে। ইংলিশ আর হিন্দির ওয়েটেজ সেম থাকে এসএসসি জিডিতে, কিন্তু যদি বেঙ্গল পুলিশের পরীক্ষা দেখো তাহলে এখানে আবগারিটা বাদ দিই, মানে আবগারি যে পরীক্ষা রয়েছে সেটা বাদ দিয়ে বাকি যে ইংলিশ পুলিশ পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলোতে ইংলিশের ওয়েটেজটা কিন্তু কম রয়েছে, 10 নম্বর করে রয়েছে। তাহলে এইখানে একটা মানে সূক্ষ্ম একটা ডিফারেন্স রয়েছে এই দুটা ভ্যাকেন্সির মধ্যে। দেখো, বর্তমানে পশ্চিমবঙ্গের পুলিশ পরীক্ষা বা অন্যান্য যে পরীক্ষাগুলোর অবস্থা, সেই অবস্থা দেখে করে তুমি এটা বিবেচনা করে নিতে পারো যে আগামীতে কিভাবে পরীক্ষা হবে বা কতদিন পরে পরীক্ষা হবে। এইখানে একটা সাজেশন হিসাবে নিতে পারো, যাদের হাইট 170 সেন্টিমিটার রয়েছে আর বয়স রয়েছে এখনো পর্যন্ত এসএসসি জিডি দেওয়ার জন্য, আমি তাদেরকে প্রেফার করবো যে এসএসসি জিডির পিছনে ভাই দাদা যেই বলো এটার পিছনেই দৌড়াও। কারণ এটা প্রতি বছর হয়ে আসছে, তুমি 2 বছর দিলেই বুঝতে মানে পারা যাবে যে তুমি এটার জন্য আদৌ মানে এটার জন্য পারফেক্ট ক্যান্ডিডেট বটো কিনে 2 বছর 2বার পরীক্ষা দিলে তুমি বুঝতে পেরে যাবে। এসএসসি জিডিটা প্রতি বছর হয়, প্রায় সেম ভ্যাকেন্সি নিয়ে আসে, প্রায় অ্যাপ্রক্স 50,000 ভ্যাকেন্সি প্রায় প্রতি বছর আসতে থাকে। 50 না হলেও 30,000 প্লাস ভ্যাকেন্সি থাকেই থাকে। এটা প্রতি বছরের কথাটা বারবার বলছি কেন, প্রতি বছর হওয়ার কারণ এটাই হচ্ছে, দেখো এইবারে যারা ফেল হলো, আমি মানছি কেউ রানে ফেল হয়েছে, কেউ মেডিকেলে ফেল হয়েছে, কিছুদিন পরে মেরিট দেবে, মেরিটেও কিছুজন ফেল হবে, কিন্তু ফেল হওয়ার দেখো 2 মাস পরে আরেকবার পরীক্ষাটা প্রিলিমস পরীক্ষাটা এসে গেলো। তাহলে প্রিপারেশনের যে ফেজটা, যে ধাঁচটা বলেন একটা রিদিম, সেই রিদিমটা কিন্তু কন্টিনিউ থাকলো। আর কন্টিনিউ রিদিমটা থাকার জন্য পড়ার অভ্যাসটা কন্টিনিউ থাকে। এই পড়ার অভ্যাসটা কন্টিনিউ থাকার জন্য কি হয় যে তুমি কম্পিটিশনের মধ্যে থাকো। আর আমাদের এটার অপোজিট, তুমি যদি বেঙ্গল পুলিশ পরীক্ষাটা যদি দেখো, একটা ভ্যাকেন্সি বার হয়, সেই ভ্যাকেন্সিটা ক্লিয়ার করতে 2 থেকে 3 বছর সময় নিয়ে। প্রিলিমস পরীক্ষা হতে 7 থেকে 8 মাস পরে হয়, সেটা রেজাল্ট দিতে আরও 7 থেকে 8 মাস পরে হয়। তাহলে যাদের হাইট 170 সেন্টিমিটার রয়েছে, এখনও বয়স রয়েছে, তারা কিন্তু অবশ্যই এসএসসি জিডির পিছনে দৌড়াও। দেখো, যদি একটু ভালো করে দুটো ভ্যাকেন্সি কম্পেয়ার করো তো তুমি বুঝতে পারবে যে এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিয়ে করে তুমি বেঙ্গল পুলিশের যে কোনো পরীক্ষা পাস করতে পারবে, কিন্তু বেঙ্গল পুলিশের জন্য প্রিপারেশন নিয়ে গিয়ে তুমি এসএসসি জিডিতে কিন্তু পাস করতে পারলেও চাকরিটা তুমি পাবে না। কীভাবে? দেখো, ডিফারেন্স দুটো রয়েছে। আমি ধরেছি যে তুমি বেঙ্গল পুলিশের ক্যান্ডিডেট একজন, ঠিক আছে, তুমি ইংলিশ কম পড়বে, ওইখানে ইংলিশ আছে, ইংলিশ বেশি নাম্বার আছে, 40 নাম্বার ইংলিশ আছে। আচ্ছা, এবার তুমি বেঙ্গল পুলিশে যদি পড়ো, হিন্দি এখানে ইউজ হয়নি, সেই জন্য হিন্দিটা তুমি পড়বে নি, কিন্তু এখানে হিন্দি রয়েছে। তো এই দুটো ডিফারেন্স। আরও একটা ডিফারেন্স রয়েছে মাঠের ডিফারেন্স। এখানে 1600 মিটার মাত্র মাঠ করবে। 1600 মিটার ক্লিয়ার করার জন্য বিশ্বাস করো 4 থেকে 5 মাসের মধ্যেই তুমি 1600 মিটার, 4 থেকে 5 মাস যারা অনেক খারাপ তাদের জন্য বলছি, 5 মাসের মধ্যেও তুলে দিতে পারবে। কিন্তু 5 কিলোমিটারটা 5 মাসে কিন্তু কম লাগবে, 5 কম পড়ে যাবে। 5 মাসটা তোলার জন্য মিনিমাম 7-8 মাস প্রয়োজন। আমার পার্সোনালি লাগিয়েছে 9 মাস। 9 মাস পরে আমি 5 কিলোমিটার 21-22 মিনিটে কমপ্লিট করতে পারছি। তাহলে এখানে মাঠের একটা ডিফারেন্স রয়েছে। পে স্কেলের তো এটা চাকরির পরের কথা, যে পে স্কেল কত, ইনক্রিমেন্ট কত, ডিএ কত, এটা পরের ব্যাপার, কিন্তু চাকরি পাওয়ার কথা। তাও বর্তমানে মানে যদি এইরকম তুমি একজন ক্যান্ডিডেট বলো যে বর্তমানে যে কোনো উপায়ে আমাকে একটা চাকরির প্রয়োজন, তোমার যদি ইয়েগুলো ম্যাচ করছে, যে তোমার হাইট রয়েছে, বয়সও রয়েছে, আর তুমি প্রিপারেশন পুলিশ ফিল্ডেই করছো, তাহলে অনেক বড় বোকামি করছো তুমি যে এসএসসি জিডিকে না টার্গেট করে। তুমি যদি বেঙ্গল পুলিশের পিছনে পড়ে থাকো তাহলে এমনিও হয়ে যেতে পারে যে আজ তোমার বয়স 20 বছর, তুমি চাকরি পেতে পেতে তোমার 26 বছর বয়স হয়ে যেতে পারে। যেদিন তুমি চাকরি পাও সেদিন কিন্তু বয়সটা মিলাবে 26-27 বছরও হয়ে যেতে পারে। আমি এমন অনেককেই চিনি, মানে আমার কম বয়সীয় বন্ধু আছে আর বেশি বয়সীয় দাদা রয়েছে, এখন বর্তমানে 30 পার হয়ে গেছে। বাবু তারা পরীক্ষা দিতে শুরু করেছে তখন হয়তো 21-22 বয়স ছিল, 30 পার হয়ে গেছে, এখনও পরীক্ষা চলছে, কিছু না কিছু কারণ হচ্ছে কেটে 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 আজও এখান পর্যন্ত পৌঁছে যায়। আর এমনিও বন্ধু রয়েছে যার 21 বছর 20 বছর বন্ধু, মানে বন্ধু বলবো না ভাই, তারা কিন্তু প্রথমবারে এই কলকাতা পুলিশ যেটা নিয়োগ হলে এটাতেই তারা লেগে দিয়েছে। এবার তোমাকে ঠিক করা আছে যে তুমি কোনটাতে করবে। আর এমনিতে অনেকেই জানি, অনেকে নিজের চেনা নয়, কারণ বন্ধুর ভাই বা এমনি অনেক জানা আছে যারা জিডি প্রতি বছর হচ্ছে। আমাদের আশেপাশে আমি খবর পাই যে জিডি প্রতি বছরেই হচ্ছে। তাহলে দেখো, তুমি যদি এটা ভাবছো যে আমি পশ্চিমবঙ্গে থেকে করে চাকরি করবো, তাহলে কিন্তু এটা একটা মানে ভুল ধারণা। বিহারের ছেলে আসছে এখানে পশ্চিমবঙ্গে এসে কাজ করছে, তুমি কেন বাইরে যেতে পারবে না? এই মাইন্ডসেটটা কিন্তু চেঞ্জ হবে। এবার এখানে একটা মাইন্ডসেটের ব্যাপার আছে। মাইন্ডসেটটা কী রয়েছে, মানে আমাদের মাইন্ডসেট, বেঙ্গলের মাইন্ডসেট, বেঙ্গলের ছেলেদের, যে আমি ঘরেই থাকবো আর ঘরেই, মানে বাড়িতেই থাকবো আর সেই কথা বাড়িতেই খাবো আর বাড়িতেই ঘুমো, মানে এইরকম কন্ডিশন। দেখো, তুমি যদি বেঙ্গল পুলিশও তুমি পেয়ে যাও, তাও তোমার যে ডিস্ট্রিক্টটা, আমার যেমন পুরুলিয়া ডিস্ট্রিক্ট, আমার পুরুলিয়া পোস্টিং দেওয়ার চান্স 99.99% না, মানে 0.1% আছে চান্স। তাহলে আমাকে বাইরের ডিস্ট্রিক্টসেই দেবে,
পোস্টিং হবে। আমার একটা দাদা রয়েছে জলপাইগুড়িতে পোস্টিং আছে, তার জলপাইগুড়ি কোথায়, পুরুলিয়া কোথায়, তাহলে আমাকে সেই দূরে যেতেই হচ্ছে। তাহলে আমি যখন আমাকে দূরে যেতেই হচ্ছে আর যখন আমার ছুটি কম, দুটাতেই ছুটি কম, যেহেতু আমি উপরেরটা মানে আপার লেভেলটা কেন বাঁচবো না, তাহলে সব দিন ফার্স্ট চয়েস হওয়ার জন্য মানে যদি কন্ডিশন ম্যাচ করে তাহলে আমি বলবো যে তোমাকে প্রথম কন্ডিশন এসএসসি জিডি হওয়া দরকার। দ্বিতীয় কন্ডিশনের ক্ষেত্রে এসএসসি জিডি যদি কোনো কারণবশত যে আমার হাইডেই হলো নাই, বা মেডিকেলি কারো হাত ভাঙা, পা ভাঙা, চোখ কালার ব্লাইন্ডনেস, এইরকম অনেক কিছু জিনিস হতে পারে, এইগুলো যদি থাকে আর বয়স পার হয়ে গেছে, তাহলে তার ক্ষেত্রে বেঙ্গল পুলিশটা ঠিক আছে। যেহেতু বেঙ্গল পুলিশ ভ্যাকেন্সি আছে বর্তমানে 15,000 প্লাস, বা দুটো ভ্যাকেন্সি মিলাই 15,000 প্লাস প্লাস ভ্যাকেন্সি আছে, সেহেতু তাহলে তোমার জন্য ঠিক আছে। কিন্তু যদি দুজনকার কম্পেয়ার করা হয় তাহলে আমি বলবো কম্পারিজনে সব দিন এসএসসি জিডি আগে থাকবে। কারণ এসএসসি জিডিকে বেঙ্গল পুলিশ কোনোদিনই কোনো কিছুতেই মানে কি মানে টেক্কা দিয়া একটা কথা টেক্কা দিতে পারবে না, না বেতনে না পোস্টিংয়ে, কিছুতেই পারবে না। তাহলে এই দুটো কম্পারিজনের মধ্যে আশা করি বুঝতে পারিছো যে যাদের বয়স আছে তারা অবশ্যই এসএসসি জিডিকে টার্গেট করো, এসএসসি জিডিকে টার্গেট করো, তুমি বেঙ্গল পুলিশও অবশ্যই পাস করে যাবে।